বাংলাদেশ জামাত ইসলামীতে যারা ভোট দিয়েছেন তারা সবাই জারজ সন্তান। এই মন্তব্যটা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান যে কমিটি আছে এই কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল সাহেব। তিনি স্পষ্ট নির্বাচনে যখন ভোট কারচুপি করে ঝালকাঠি 1 আসন থেকে এমপি হিসাবে নিজেকে কাগজে কলমে প্রমাণ করেছেন, তখনই তিনি গায়ে অতিরিক্ত চর্বি এসে তিনি নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে তিনি মন্তব্য করতে গিয়ে বলেছেন, যারা জামাত ইসলামে ভোট দিয়েছে তারা জারজ সন্তান। আমি খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এই ভদ্রলোকটি নাকি আবার আগামীকালকের শপথ বাক্য পাঠ করবেন, বাংলাদেশের একজন সংসদ সদস্য নির্বাচিত হবেন। যেই ভদ্রলোক জানে না যে ওনার আপন আত্মীয় স্বজনও কিন্তু দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়েছে, জামাত ইসলামে ভোট দিয়েছে, সেই মানুষগুলোকে উদ্দেশ্য করেও কিন্তু ওনার এই বক্তব্য হয়ে গেছে যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তো মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে, তো উনি কি করে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়া, জামাতের প্রতীকে ভোট দেওয়া, জামাতকে ভোট দেওয়া মানুষদেরকে বললেন যে তারা জারজ সন্তান। আর আমি অবাক হলাম, এটা মিডিয়ায় এসেছে, জাতির কাছে এসেছে, জনগণের কাছে স্পষ্ট হয়েছে, ভিডিওতে কোনো কাটছাট নাই, শুরু থেকে শেষ পর্যন্ত 9 মিনিট 8 মিনিটের ভিডিওতে তার সকল বক্তব্য স্পষ্ট সাবলীল ভাষায় তিনি ওখানে বলেই যাচ্ছেন যে দাঁড়িপাল্লা এবং জামাতে যারা ভোট দিয়েছে, জামাতকে যারা ভোট দিয়েছে তারা হচ্ছে জারজ সন্তান। এই মন্তব্য করার পরে সে লোক সাংবিধানিকভাবে বাংলাদেশের কোনো প্রকার কোনো ওয়েতে এমপি হওয়ার যোগ্য কিনা এটা আজকের প্রশ্ন রেখে গেলাম। আমি তো মনে করি তার এই এমপিত্ব শুধুমাত্র একটা শব্দ চয়নের মাধ্যমে তার বাতিল হওয়ার কথা, নির্বাচনের বাকি তদন্ত ছাড়াই শুধু একটা বক্তব্যের কারণে তার এটা স্থগিত হয়ে যাওয়ার কথা। কারণ আপনি জারজ সন্তান কিভাবে বললেন? আপনি কিভাবে জানেন যে যারা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে, এই লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ যারা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে, তারা কিভাবে জারজ সন্তান হয়? আপনার দৃষ্টিতে এই বক্তব্য বলা, এটা কতটুকু আপনি সমীচীন করেছেন? কোন দৃষ্টিভঙ্গিতে আপনি বক্তব্য দিয়েছেন? তারপরে আবার নির্লজ্জের মতো আগামীকালকের আপনি এটার উপরে শপথও নিয়ে নেবেন। আপনি যেই অঞ্চলের মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন দাবি করেন, আমি সেই ঝালকাঠি 1 আসনের জনগণের এমপি। জনগণ আমাদেরকে ভোট দিয়েছে দাঁড়িপাল্লায়। আপনি যদি আমাদেরকে জোর করে ঠগিয়ে থাকেন ভালো কথা, আপনি আপনার জনগণকে বলতে পারেন যে আমাকে যারা ভোট দেন নাই তারা আমার এই কাজটা ভালো করেন নাই। কিন্তু আপনি তো আপনাকে ভোট দেয় নাই তাদেরকে জারজ সন্তান বলতে পারেন না। আমি তো আপনার বড়ই এই ইউনিয়নে, যেখানে আপনি ভোট কারচুপি করেছেন, সম্পূর্ণ নিজের মতো করে সেখানে আপনার কি বলে সব কেন্দ্রগুলো দখল করেছেন, যেখানে আপনি আমাকে খুন করতে হুকুম করেছেন আদাখোলার নাগরিকদেরকে, সেই কোপের মধ্য থেকেও আমি আমার নির্বাচন করে গিয়েছি, প্রতিবাদ অব্যাহত রেখেছিলাম। সেই জায়গার মানুষরাও তো আমাদেরকে ভোট দিয়েছে। তাহলে সেই মানুষদেরকে আপনি জারজ বলছেন? ওখানে তো আপনার ফুফু আছে, চাচা আছে, খালা আছে, চাচতো ভাই আছে, ফুফাতো ভাই আছে, এমনকি আপনার ঘরের স্ত্রীও তো থাকতে পারে, উনি তো সম্পর্কে আমার মামি। এমনকি আপনার ভাইও তো থাকতে পারে আমাকে ভোট দিয়েছে, দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে। কি করে আপনি তাদেরকে উদ্দেশ্য করে বললেন জারজ সন্তান? এটা কোনো ভদ্রলোকের স্বভাব, ভদ্রলোকের ভাষা হতে পারে না। নিশ্চয়ই আপনি যখন চুরি করতে করতে মাতাল হয়ে গিয়েছেন, বুঝতে পেরেছেন যে নির্বাচনে চুরি করে হয়েছেন, আপনি অ্যাবনর্মাল আচরণটা তখনই শুরু করে দিয়েছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে রাজাপুর কাঠালিয়ার প্রত্যেকটি জনগণ আমার কাছে শ্রদ্ধাস্পদ। যে লোকটি আপনাকে ভোট দিয়েছে ওই লোকটাও আমার কাছে শ্রদ্ধাস্পদ ব্যক্তি, কারণ ওই লোকটা গণতন্ত্র চর্চা করতে গিয়ে আপনাকে ভোট দিয়েছে, আমাকে দেয়নি। ভালো কথা, সে লোকটা ভদ্র, সে লোকটা শিক্ষিত, সে লোকটা ভালো। ধানের শীষে ভোট দিয়েছে লোকটা খারাপ হয়ে যাবে এমনটা না, এমনকি ধানের শীষটা হাত পাখায় দিয়েছে লোকটা খারাপ এমনটা না। বাংলাদেশের যে কোনো প্রতীকে যে কোনো ব্যক্তি ভোট দেওয়ার অধিকার রাখে, তাকে আপনি জারজ বলার কোনো অধিকার রাখেন না। আমি আমার সিটে আপনাকে যারা ভোট দিয়েছে আমি তাদেরকেও স্যালুট জানাই, আমাকেও যারা ভোট দিয়েছে আমি তাদেরকে স্যালুট জানাই, আমার চরম শত্রুকেও যে ভোট দিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ এটার মাধ্যমেই তিনি তার সত্যিকার আইডিওলজি প্রকাশ করার একটা মুক্ত স্বাধীনতা পেয়েছেন। আপনি তো সমস্ত জনগণের এমপি থাকবেন,
কিন্তু আপনি জারজ সন্তান বলে আপনি জাতির কাছে কি প্রমাণ করতে চাচ্ছেন? তাহলে এই সমাজে তারা থাকবে না। আপনি এবার লিস্ট করবেন। শেখ হাসিনা লিস্ট করতে করতে গত 16 বছর এমন কিছু নাই যা করে নাই। আপনি আবার আমি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যে গত 16 বছর ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি বিদেশে বসে রক্তচক্ষু উপেক্ষা করে। আপনি কে? আপনি কি করেছিলেন তখন? এখন টাকার মোহরা দিয়ে, গোপনে রাতের অন্ধকারে মানুষদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, তারপরে আপনি মানুষের ভোট মানে একদিকে সেখানে কি করার চেষ্টা করেছেন, অন্যদিকে কেন্দ্র দখল করেছেন, যেটা সম্পূর্ণভাবে বেআইন। এবং সেই বেআইনি কাজটা করার পরে আবার জনগণকে আপনি বলছেন জারজ সন্তান। কোন সাহসে বলেছেন? আপনি এই কথার পরে রাজাপুর কাঠালিয়ায় মুখ দেখাবেন কেমনে? শুধু সন্ত্রাসরাই আপনার আশেপাশে ঘুরবে, চাঁদাবাজরাই আপনাকে সালাম দিবে, কোন সাধারণ মানুষ দিবে না। আমি একজন রাজাপুর কাঠালিয়ার সাধারণ নাগরিক হিসাবে প্রতিবাদ করে গেলাম, প্রতিবাদ করতেই থাকবো এবং এই প্রতিবাদের ভাষা অব্যাহত থাকবে। আমি আমার অঞ্চলের সকল দলের, সকল মতের, সকল আদর্শের মানুষদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাদের এলাকার মানুষ, আপনারা সম্মানিত ব্যক্তিত্ব। আপনি আমার বিরুদ্ধে হলেও আপনাকে সম্মান এবং স্যালুট জানাই। কিন্তু যেই ব্যক্তিটি আমাদের ভোট চুরি করে তারপরে এমপি বনে যাচ্ছেন, শপথ নিবে কালকে, তার এই শব্দ চয়নের জন্য আমি মনে করি তার এমপিত্ব বাতিল হওয়া দরকার। তার এই শব্দ চয়নের জন্য তার এলাকায় প্রবেশ অধিকার বন্ধ করা দরকার। তার এই শব্দ চয়নের জন্য জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া দরকার এবং আইন অনুযায়ী তার বিচার হওয়া দরকার। আপনি সম্পর্কে আমার যতই বড় হন, আপনার এই শব্দ আমি মেনে নিতে পারি না। আপনি যাকে তাকে গালি দিচ্ছেন। আপনার নেতা আর আমারও সাবেক নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি তার বক্তব্যে বলেছেন কি, তিনি গতকালকে দেখেছেন যে জামাত ইসলামের আমিরের সাথে বাসায় গিয়ে দেখা করেছেন। আর আপনি আমার এলাকা থেকে জামাত ইসলাম বাইর করে দিবেন, ঘর থেকে তুলে নিয়ে যাবেন, সবগুলো একেবারে লিস্ট করে ফেলবেন। কি করবেন আপনি? প্রত্যেকটি পরতে পরতে, অলিতে গলিতে জামাত শিবিরের জন্ম হয়েছে। রাজাপুর কাঠালিয়ার প্রত্যেকটি অঞ্চল এখন থেকে জামাত ইসলাম ছাত্র শিবিরের একটা অভয় বাড়ি, স্বাধীনভাবে তারা কাজ করবে, যেখানে কেউ তাদেরকে দবিয়ে রাখতে পারবে না। কারণ তারা আমাকে, যারা আপনার কাটাসিটার পরেও 56,000 ভোট দিয়েছে, আপনি 6,000 ভোট অতিরিক্ত দেওয়ার চেষ্টা করেছেন, সেই মানুষগুলো তো আমার, তারা থাকবে, তারা তাদের রাজনৈতিক চর্চা করবে, আপনি তো তাদের লিস্ট করতে পারেন। আপনি সন্ত্রাসী করে দোকানপাট এটা সেটা সব ভাঙচুর করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে হামলা করে তারপরে আপনি অপরাজনৈতিক চর্চা চালু করেছেন, যেটা কোনোদিন আপনি বাস্তবায়ন করতে পারবেন। আমরা আরো বেশি শক্তিশালী, আরো বেশি জনবান্ধব হয়ে, আরো বেশি কর্মসূচি নিয়ে আমরা মানুষের জন্য কাজ করব। আমরা শুধুমাত্র কাগজের এমপি হওয়ার জন্যই কাজ করব না। আমাদের কাজ হবে রিয়েলিটির সাথে জনবান্ধব, জনগণের। এবং আমি যে প্রতিষ্ঠা করেছি, চরম শত্রু ব্যক্তিও আমার কাছে ইনসাফ পাবে। আমরা সেই ইনসাফ এবং সাম্যের রাজাপুর কাঠালিয়া এবং বাংলাদেশ গঠন করতে চাই। আপনার এই জারজ সন্তান শব্দটা আপনি উচ্চারণ করে যে হিংস্রতার পরিচয় দিয়েছেন, এই তীব্র নিন্দা জানিয়ে গেলাম। এবং আমি মনে করি আপনার শপথ অনুষ্ঠান আপনার ক্ষেত্রে স্থগিত রেখে তারপরে বাকিদের যে সকল জায়গায় সুষ্ঠু সুন্দর ভোট হয়েছে তাদেরকে দেওয়া উচিত। আপনার শুধু এই জারজ শব্দটার কারণে আপনার আইন অনুযায়ী বিচার করা উচিত। এই দেশে মিথ্যা মামলা দিয়ে দেলোয়ার হোসেন সাঈদী সহ বহুত বড় বড় আলেমদেরকে ধর্ম অবমাননার মামলায় অ্যারেস্ট হয়েছে। আর আপনি এত বড় একটা জাতির বিরুদ্ধে বলেছেন। আপনি কি করে জানলেন যে মানুষগুলো জারজ সন্তান? আপনি কি তাদের বাসায় ঢুকেছিলেন, দেখেছিলেন? দাঁড়িপাল্লায় ভোট দেওয়া কি জারজ সন্তান বলা যায়? ধানের শীষে ভোট দিলে কি জারজ সন্তান বলা যায়? যে কোনো পার্টিকে ভোট দিলে কি জারজ সন্তান বলা যায়? এটা কোন ধরনের শব্দচয়ন? অতএব আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এই সকল দুষ্ট যারা শব্দচয়ন করে মানুষের হৃদয়ে আঘাত করে, তাদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।